কি বলছো বলো? বিরিয়ানি যাবো। বিরিয়ানি খাবা? আচ্ছা ঠিক আছে, দেখছি। এই যে একজন বিরিয়ানির অর্ডার দিয়েছে, বিরিয়ানি করতে হবে। তো বিরিয়ানি আমি এখানে রান্না করিনি, ঠিক সেরকমই কিছুটা করার চেষ্টা করেছি মাত্র। নতুন কড়াই কিনেছিলাম, নতুন কড়াইয়ের স্টিকারগুলো এইভাবে তুললে কিন্তু খুব সহজেই উঠে যায়। কড়াইটা ধোয়ার আগেই আগুনে গরম করে নিলেই খুব সহজেই স্টিকারগুলো উঠে যায়। তারপর কড়াইটাকে মেজে নিয়ে আমি আবার বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে তেল দিয়েছি গরম হতে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু হালকা হলুদ ছড়িয়ে দিয়েছি, তাহলে আর তেলটা ছিটকে গায়ে লাগবে না। তার মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে যখন কালারটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় একেবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে লবণটা মাংসের মধ্যে ভালোভাবেই ঢুকে যায়। আর পরে লবণ দেওয়া লাগবে না, প্রয়োজন পড়লে অল্প একটু দিলেই হবে, না হলে না দিলেও চলবে। এই কড়াইটা নতুন কিনেছিলাম, মাংস রান্না দিয়েই রান্না শুরু করা যাক কড়াইতে। তো যাই হোক, এরপর মাংসটা অনেকটা কষা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর গরম জল হতে দিয়েছিলাম, জলটা গরম করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, যেহেতু ছেলে মাংস খাবে বলেছে সেজন্য কি করলাম, লাস্টে একটু বিরিয়ানির সেন্ট দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, জিরে মরিচ গুঁড়ো দিয়েছি। আর লাস্টে একটু বিরিয়ানির সেন্ট, আতর আর টেক্কা এই দুটোই দিয়েছিলাম। তাতেই কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। জানি অনেকেই হয়তো কমেন্ট করবে যে আমি ছেলের সঙ্গে মিথ্যে কথা বলেছি, কিন্তু না, কোথাও যাওয়ার একটা ব্যস্ততা ছিল, সেজন্যই আমি তাড়াতাড়ি করেছি। আর এখানে যেহেতু বিরিয়ানির মশলা ব্যবহার করেছি সেজন্য একটু বিরিয়ানির মতনই গন্ধ বেরোচ্ছে। যে ভাতটা হয়তো ঠিকঠাক হয়নি, তাহলেও দোকানের খাবার যতটা আমরা অ্যাভয়েড করে চলতে পারি, তাই বলে কেউ কিন্তু খারাপ ভাববেন না।